নমস্কার সকলকে বন্ধুরা, পিএসএল এর পাকিস্তান সুপার লিগের 28 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লাহোর টিম, লাহোর কলিন্ডার্স এবং কোয়েটা টিম, কোয়েটা গ্ল্যাডিয়েটার। যেখানে বন্ধুরা পিএসএল একদমই শেষের পথে, আর মাত্র কটা ম্যাচ বাকি আছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই 28 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব। এই দুটি টিমের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। যদিও বন্ধুরা লাহোর টিম, লাহোর কলিন্ডার্স টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে, এখানে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে কোয়েটা টিমের কতটা চান্স আছে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, কদিন পর থেকে আইপিএলও শুরু হচ্ছে, এবং আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি লাহোর কলিন্ডার্স এবং কোয়েটা গ্ল্যাডিয়েটার টিমের মধ্যে এই 28 নম্বর ম্যাচটি হতে চলেছে করাচিতে। এবং বন্ধুরা, এখানে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, এখানে 200+ স্কোর যদি হয় তাহলে একটি ভালো টোটাল হতে পারে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে। যেখানে লাহোর টিমের পারফরমেন্স এই বছরে তোমরা দেখেই নিয়েছো, খুবই হতাশাজনক হয়েছে। তারা অলরেডি এলিমিনেট হয়ে গেছে। যেখানে আজও একটি ম্যাচ তাদের লাইভ চলছে করাচি কিংস টিমের বিরুদ্ধে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং লাহোর টিম এই 28 নম্বর ম্যাচটি তাদের শেষ ম্যাচ খেলতে চলেছে এবারের এই পাকিস্তান সুপার লিগে। এখান থেকে লাহোর টিম চাইবে এই সিজনটা ভুলে গিয়ে আবার নতুন করে 2025-এ ভালোভাবে পিএসএল শুরু করতে। যেখানে তারা 2022 এবং 2023-এর চ্যাম্পিয়ন ছিল, তবে এই বছরে তাদের পারফরমেন্স খুবই হতাশাজনক হয়েছে। অন্যদিকে যদি আমি কোয়েটা টিমের কথা বলি, যেখানে বন্ধুরা কোয়েটা টিমের কিন্তু এখান থেকে এখনো 100% চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। যেখানে বন্ধুরা কোয়েটা গ্ল্যাডিয়েটার টিম এখনো পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে। বলা যেতে পারে এই টিমটির 8টা ম্যাচ হয়েছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে, এবং একটি ম্যাচ তাদের বৃষ্টির কারণে ড্র হয়েছিল। এবং কোয়েটা টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে 4 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে কোয়েটা টিম কিন্তু আর যদি একটি মাত্র ম্যাচ জেতে, তাহলে কিন্তু তাদের নামের পাশে কিউ অপশন চলে আসবে, তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তবে এখান থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটার টিম অবশ্যই চাইবে তাদের বাকি দুটো ম্যাচই জিতে পয়েন্টস টেবিলসের ওপরের দিকে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কোয়েটা টিম কিরকম পারফরমেন্স করে তাদের বাকি দুটো ম্যাচে, গ্রুপ স্টেজের বাকি দুটো ম্যাচে। আর বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে আগে যেই ম্যাচটি হয়েছিল এই বছরের পিএসএল এ, সেই ম্যাচটি কোয়েটা টিম জয়লাভ করেছিল 5 উইকেটে। আর এই 28 নম্বর ম্যাচটির প্রেডিকশন যদি আমি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই 28 নম্বর ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। তাই আর দেরি না করে এখনই মেসেজ করো। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি। আর তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিংকও দেওয়া আছে। আর বন্ধুরা, আমার মতে এই 28 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে কোয়েটা টিম, কোয়েটা গ্ল্যাডিয়েটার, এবং এই ম্যাচটিও জিততে পারে কোয়েটা গ্ল্যাডিয়েটার টিম।